সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা রান্না ছাড়া নতুন ভিডিও নিয়ে। এর জন্য প্রথমে আমি এরকম ন্যাচারাল মেহেন্দি তৈরি করে নেব। তাই আমি গাছ থেকে পাতাটা, ফ্রেশ পাতা মেহেন্দি পাতা, সেটাকে উঠে নিলাম। এখানে মেহেন্দি যে ডাঁটাটা থাকে কুচি, সে ডাঁটাটা একেবারে আমি এরকম এটাকে ছাড়িয়ে ফেলে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুকিয়ে নিয়ে এরকম শিলপাটা নিয়েছি, শিলপাটা আমি পিষে নেব। চাইলে আপনার মিক্সিং জারে এটাকে পিষে নিতে পারেন। এখানে আমি কিন্তু শিলপাটা যেহেতু স্ল্যাপের উপর এটা স্লিপ করে আছে, তাই নিচের দিকে একটা মোটা কাপড় দিয়ে এটা পিষে নিলাম। আর মেহেন্দি পাতাগুলো এখন এরকমভাবে পিষে নিলাম। আর যে দেখতে পাচ্ছেন এটা খয়ের, এটা পান দিয়ে যে আমরা খয়ের খাই, সেই খয়েরটা এখানে দিয়েছি। এটা দিয়ে এখন মেহেন্দি পাতাটাকে ভালোভাবে পিষে নেব। এই ন্যাচারাল এরকম খয়ের দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আমরা এটা মা কাকিমাদের কাছ থেকে জেনে এসেছি। এরকমভাবে আপনার মেহেন্দি একবার হাতে দিয়ে দেখবেন, এটা ভালো লাল কালার হয়। আমরা যে কোনো ন্যাচারাল কালার এটা তৈরি করে নিতে পারবো। এখানে অন্য কোনো আমরা আর্টিফিশিয়াল কালার ব্যবহার করতে পারবো না, করছি না। এরকমভাবে কিন্তু মেহেন্দিটা ঠিক আমাদের দোকানে কেনার মতো কালার চলে আসে। এই কালারটা কিন্তু বেশ কিছুদিন হাতের মধ্যে থেকে যায়। এখন আমি খয়েরটা এরকমভাবে ভালোভাবে পিষে নিলাম। এখানে একটু জলের প্রয়োজন আছে, তাই আমি জল দিয়ে এটাকে ভালোভাবে পিষে নিলাম। সবগুলো মেহেন্দি পাতা আমি এই শিলপাটার মধ্যে এটাকে পিষে নিলাম। এখানে এরকমভাবে পিষে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি 1 চামচ মতো চা পাতা। এখানে যেহেতু অনেকে ময়দা আটা ব্যবহার করে থাকেন, কিন্তু আমি এখানে 2 চামচ চা পাতা ব্যবহার করেছি। অনেকে চা পাতার কালার এখানে ব্যবহার করে থাকেন। চা পাতার যে ফুটিনে যে জলটা থাকে সেই জলটা ব্যবহার করেন। আমি এখানে যেহেতু মেহেন্দি পাতাটা আমি ব্যবহার করবো, তাই পুরোটাই 3 চামচ চা পাতা পিষে নিলাম। এইদিকে আমি চুন নিয়েছি। আর এখানে যে কোনো সাবান নিতে পারেন, ডিটারজেন্ট সাবানগুলো, সেগুলো এর মধ্যে মিশিয়ে আমি চুন সাবানটাকে মোটামুটি 5 মিনিট মতো এর মধ্যে লাগিয়ে নেব। আমি চামড়ার মধ্যে এটা লাগাচ্ছি না, এই নখের মধ্যে শুধু এটাকে লাগিয়ে নিতে হবে। এটা লাগালে কিন্তু নখের কালারটা ডিপ আসে। এরকমভাবে আপনারা লাগিয়ে দেখবেন, কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এরকমভাবে আমি প্রায় এই মেহেন্দিটা পরে থাকি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এটা আমি চুন সাবানটা 5 মিনিট মাখার পরে এটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। তার 5 মিনিট পরে এটাকে মুছে নেব। এটা ধুয়ে ফেলার প্রয়োজন নেই, এটা মুছে নিলেই এটা পরিষ্কার। হালকা ভিজিয়ে নিতে হবে, তারপর কাপড়টা দিয়ে মুছে নিতে হবে। এরকমভাবে আমি চুনটা শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি মুছে নিয়ে এর উপর মেহেন্দিগুলো দিয়ে দেব। মেহেন্দিটা এরকমভাবে দিতে দিতে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসছে। হাতের মধ্যে দেখে বুঝতে পারছেন, দিতে দিতে কালার চলে আসে। পিষার সময় কালার চলে এসছে। আর সবগুলোর মধ্যে আমি এরকম আঙুলে দিয়ে দেব। এখানে চাইলে আপনি যেমন ডিজাইন পারবেন এই ডিজাইন দিয়েও কিন্তু মেহেন্দিটা যেহেতু একেবারে মসৃণভাবে পিষা হয়েছে, আমি যেহেতু ভালো ডিজাইন করতে পারি না, জাস্ট সিম্পলভাবে মেহেন্দিটা এরকমভাবে পরে নিলাম। এটাকে আমি সারা রাত্রে রেখে দিয়েছিলাম। সারা রাত্রি পরে এখানে আমি কিছুটা এরকম একটু ছোটো ছোটো আবার একটু ফুটকি দিয়ে দিয়েছি। এখন এরকমভাবে আমি সারা রাত্রে রেখে সকালবেলা এটা আমি দেখাচ্ছি ভিডিওটা। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারটা কিন্তু এতটা ডিপ হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। যাদের হাত অনেক সুন্দর তাদের কিন্তু মেহেন্দিটা পরে অনেক সুন্দর লাগবে, দেখে বুঝতে পারছেন। এখন আমি পুরো ধুয়ে ফেলে এখানে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এটা দোকানে কেনার থেকেও কিন্তু এই মেহেন্দি কালারটা অনেক ডিপ থাকবে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এরকমভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন মেহেন্দি কালার কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই, ফিরে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।